হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। সবাই অনেক আগে ঈদের ব্লগ শেয়ার করে ফেলেছেন। আমি সবার শেষে ঈদের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে চিন্তা করেছিলাম যে ঈদের সময় তো সবাই এদিক সেদিক বেড়াতে যায়, ব্লগ ভিডিও দিলে কেই বা দেখবে। তো সেই জন্যই আসলে দিব দিব করে ভিডিওটা আর দেওয়া হয়নি। এখন ফ্রি হয়েছি, আর ঈদের পরও বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেই জন্যে। তো এটা ঈদের আগের দিন রাতে একটু মেহেদি পরেছিলাম খুবই সিম্পলভাবে। এটা ঈদের দিন সকালবেলা এখানে বড় ভাবি সেমাই তৈরির জন্য দুধটা জাল করতে বসিয়ে দিয়েছে। তো আমি ঘুম থেকে উঠে এসে দেখি যে ভাবি অলরেডি দুধটা বসিয়ে দিয়েছে। দেন আমি এখন বাকি ফিনিশিংটা দিব আর কি, মানে দুধটা ভালোভাবে জাল করব, আর তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি, আর বাকি যা যা দেওয়ার সব ভাবি দিয়ে দিয়েছে। তো এখানে 2 প্যাকেট হালিম বের করে নিয়েছি। 2 প্যাকেট হালিমই আজকে ঈদের দিন রান্না করব। সাথে এখানে নুডলস করব। এখানে এটা বড় একটা ফ্যামিলি প্যাকেটের নুডলস। এটা পুরোটাই আজকে ভেজে ফেলবো। তারপর এখানে হালিমের জন্য আমি গরুর মাংসটা গতকালকে রাতে রেডি করে রেখেছি। 1 প্যাকেট হালিমের যে মশলা ওইটা দিয়েই আমি মাংসটা ভালোভাবে কষিয়ে রেডি করে রেখেছি। দেন এদিকে বিরিয়ানির জন্য গরুর মাংসটাও গতকালকে রাতে রেডি করে রেখেছি। তো আজকে তেমন আর কোনো ঝামেলা নেই, জাস্ট চাল দিয়ে নেড়ে চেড়ে বিরিয়ানি করে ফেলবো। তো এই যে নুডলসটাও ইতোমধ্যে আমার ভাজা প্রায় শেষের দিকে, চিংড়ি মাছ দিয়েই করেছি, বাসার সবাই এভাবে পছন্দ করে। তো এখানে 12 প্যাকেট নুডলস সবগুলাই এখানে ভেজে ফেলছি। আর এদিকে যে হালিমটা রান্না বসিয়ে দিয়েছি, আর বড় পাতিলে একবারে 2 প্যাকেট দিয়ে দিয়েছি। আমাদের বাসায় সবাই হালিমটা অনেক বেশি পছন্দ করে, যার জন্য ঈদের দিন মানে 2 প্যাকেট হালিমই করি। আর প্রতি বছরই এভাবে বড় পাতিলেটাতে হালিম রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো এই যে হালিমটা ভালোভাবে ফুটে যাচ্ছে। হালিমটা তো মানে ঘন হতে একটু টাইম লাগবে, তো যার জন্য এটাকে চুলায় বসিয়ে দিব। আর ওরা সবাই নামাজে যাওয়ার আগে শুধুমাত্র সেমাই খেয়ে যাবে মিষ্টি মুখ করে। এখন যাব ওদের বাবা ছেলের ঈদের পাঞ্জাবি বের করার জন্য। তো এই যে আমরা তো বাড়িতে এসেছি ঈদ করার জন্য। আপনারা তো জানেন না, আমি ঈদে যে বাড়িতে গিয়েছিলাম সেই ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ভিডিও করে রেখেছি কিন্তু আসলে এডিট করতে পারিনি বা দিতে পারিনি। ওগুলো যদি পারি তাহলে পরে শেয়ার করব। তো এই যে ঈদের দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আমার আর আফু আমাদের সাথে ঘুম থেকে উঠে পড়েছিল, ওরা খেলা করছে। তো এই যে এখানে বাবা ছেলে তিনজনেরই সেম সেম পাঞ্জাবি বের করে নিয়েছি। ওরা বাবা ছেলে এবার ঈদের সেম পাঞ্জাবি নিয়ে নিয়েছে। তো এদিকে এই যে একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমি ঈদের দিন পরবো আজকে। এটা বড় ভাবি আমাকে গিফট করেছিল। এটা বড় ভাবির শাড়ি। আমি এবার ঈদে শাড়ি পরতে চেয়েছিলাম, খুবই ইচ্ছে ছিল। ভাবি প্রতি বছরই পরে, আমি আসলে প্রতি বছরই 3 পিস কিনি, যার জন্য শাড়িটা পরি না। পরে আমি যাওয়ার সময় একটা শাড়ি নিয়েও গিয়েছিলাম। দেন ভাবি আমাকে এটা তারপরও দিল, বলল যে এটা আমার পক্ষ থেকে তোমাকে গিফট করেছি, তুমি এটা পরলে আমার ভালো লাগবে। তো এই যে আমার কিউট বয়, মাশাল্লাহ মাশাল্লাহ, ওর ঈদের পাঞ্জাবি আর পায়জামা পরিয়ে দিয়েছি। ওরা অলরেডি নামাজ পড়ে চলে এসেছে, ঈদের নামাজ পড়ে। আরবিও গিয়েছিল ঈদের নামাজে। তো এই যে এখানে ওকে যখন রেডি করে দিয়েছিলাম, ও একটু আনইজি ফিল করছিল, প্রথম প্রথম একটু কান্নাকাটি করছিল। পরে আস্তে আস্তে এই যে ইজি হচ্ছিল। তো ওকে ইজি করার জন্য মানে চেষ্টা চলছে আর কি। এদিকে এই যে সবাই রেডি হয়ে গিয়েছে, এটা ওর কাজিন। তো এই যে ঘর থেকে বেরিয়েছে অবশেষে। এখন চাচ্ছিলাম যে ওদের একটু ছবি তোলার জন্য। আরাবিকে তো কোনোভাবেই পাচ্ছিলাম না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল। পরে ধরে এনে কোনোভাবে কয়েকটা ছবি তুলেছি। আর আরাফকে যে রেডি করেছি এই গরমের মধ্যে, আমি ভেবেছিলাম যে ও হয়তোবা বেশি সময় পাঞ্জাবিটা পরে থাকবে না, কিন্তু মাশাল্লাহ ও লম্বা সময় ধরে পাঞ্জাবি পাজামা পরে মানে খেলা করেছিল। তো এরপর চেঞ্জ করে দিয়েছিলাম। আর সারাদিনে যা যা করেছি ওইগুলোর আসলে ভিডিও করা হয়নি, বিশেষ করে খাবার দাবারের ভিডিও আমার টোটালি নেওয়াই হয়নি। আমার শ্বশুরবাড়িতে সবাই কিন্তু আমরা অনেক মজা করি, আমার চাচি শাশুড়িদের ঘরে ঘরে সবার ঘরে যায়, তো আসলে ওইভাবে করে সময়টা কেটে যায়। তো ভিডিও করার আর ওইভাবে মনে ছিল না, সেই জন্য খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে এদিকে বাবা ছেলে তিনজনকে দাঁড় করিয়েছি, খুবই মানে যুদ্ধ হয়ে গিয়েছে ওদের কিছু ছবি তোলার জন্য। একজন এদিকে তাকায় থাকে তো অন্যজন ওইদিকে তাকায় থাকে। আর এই যে আরাফ এখন একটু খেলাধুলা করছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।